সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। এই পৃথিবীর মধ্যে আপনি আমি যা দেখছি, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, সব কিছু আল্লাহ মানুষের কল্যাণের জন্য নিয়োজিত করেছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যে আসমান এবং জমিনের ভিতরে যা আছে সব কিছু আমি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে কিভাবে সাজালেন, কিভাবে তৈরি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আসমান আমরা দেখছি, আল্লাহ খুঁটিবিহীন আসমান সৃষ্টি করেছেন। এমনকি আল্লাহ পৃথিবীর প্রান্তে প্রান্তে উঁচু উঁচু পাহাড়, বড় বড় পাহাড়, সুদৃঢ় পাহাড় স্থাপন করেছেন, যাতে জমিন নড়ে না যায়, আমার বান্দাদেরকে নিয়ে যাতে হেলে না পড়ে। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ পৃথিবী সাজালেন একমাত্র তার বান্দাদের জন্য, তার সেবার জন্য। এখন আসেন, মানুষের কল্যাণে যদি আল্লাহ এত কিছু বানাইতে পারেন, সৃষ্টি করতে পারেন, প্রশ্ন হচ্ছে আল্লাহ মানুষ কেন বানাইলেন? তাদের কাজ কি? তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে আমার খাওয়ার প্রয়োজন নেই, আমার ঘুম নেই, খানি নেই। আমি চাই না আমার বান্দারা আমাকে খাবার দিবে, আমি চাই না আমার বান্দারা আমাকে রিজিক দিবে, কারণ আমি হচ্ছি সমাদ, আল্লাহুস সমাদ। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। পৃথিবীর সব কিছু আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। সমাদ তাকে বলে যিনি নিজে খান না, অন্যদেরকে খাবারের ব্যবস্থা করে দেন, যিনি নিজে ঘুমান না, অন্যদেরকে ঘুমানোর ব্যবস্থা করে দেন, ইনি হচ্ছেন সমাদ ও মুখাপেক্ষী। পৃথিবীর কোনো কিছুর কাছে আল্লাহ মুখাপেক্ষী নন, পৃথিবীর সব কিছু আল্লাহর কাছে মুখাপেক্ষী বলি। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর দেহ দিলেন, চেহারা দিলেন, কথা বলার জন্য জবান দিলেন, কাজের জন্য হাত দিলেন, হাঁটার জন্য পা দিলেন, দেখার জন্য দৃষ্টি দিলেন, এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে তৈরি করলেন, ফিটিং করলেন। যেখানে যা কিছুর প্রয়োজন সব কিছু আল্লাহ দিয়ে সুন্দর করে ফিটিং করে দিলেন। এখন বুঝে থাকলে বলেন ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিকে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ 100 গুণ মায়া থেকে 1 গুণ মায়া আমি পৃথিবীর মধ্যে দিলাম। পৃথিবীর পশু পাখি, বৃক্ষলতা, মানুষ মানুষের জন্য মহব্বত, ভালোবাসা, মায়া, সন্তান তার মা বাবার জন্য মায়া, দরদ, মা বাবা তার সন্তানের জন্য যে মায়া, পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 100 গুণ মায়া থেকে 1 গুণ মায়া পৃথিবীর সব কিছুর মধ্যে আল্লাহ প্রবেশ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর 100 গুণ মায়া থেকে 1 গুণ মায়া আল্লাহ পৃথিবীর মধ্যে দিলেন, 99 গুণ মায়া আল্লাহর কাছে রেখে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যিনি যেদিন আমি হব কহার,
আমি হব কঠিন, আমি হব কঠোর, আমি হব বাদশাহ, আমার অর্ডারে সব কিছু চলবে। সেই দিন আমি আল্লাহ, আমি দেখব আমার বান্দা আমার রহমতের আশা করে কিনা। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উসিলা খুঁজবেন, উসিলা খুঁজে খুঁজে আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন, এত ইজ্জত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে সামান্য সময় সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতা, এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে আমরা দরুদ শরীফ পাঠ করি। জুড়ে বলি সুবহানাল্লাহ, আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এখানের মধ্যে বোঝার বিষয় হচ্ছে, আরবি শব্দের শুরুতে ব্যাকরণের ভাষায়, আরবি ব্যাকরণের ভাষায় আরবি শব্দের শুরুতে যদি নাম দিয়ে শুরু হয়, তাহলে সেটাকে বলে জুমলায়ে ইসমিয়া, নাম সূচক বাক্য। এখানের মধ্যে আল্লাহর সত্তামূলক নাম আল্লাহ দ্বারা শুরু হয়েছে। আরবি ব্যাকরণের ভাষায় যেই শব্দটা খাস দিয়ে নাম দিয়ে শুরু হয়, জুমলায়ে ইসমিয়া বোঝায়, এটা হচ্ছে এটার কোনো সীমাবদ্ধতা নেই, অর্থাৎ অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ আমার হাবিবের উপরে অনির্দিষ্ট কাল পর্যন্ত, যখন আমার হাবিবের অস্তিত্ব শুরু হয়েছে, তখন থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আরবি ব্যাকরণের ভাষায় যেই শব্দের শুরুতে নাম দিয়ে শুরু হয়, সেটা অনির্দিষ্ট কাল বোঝায়। আর কাজ দিয়ে যদি শুরু হয়, জুমলায়ে ফি'লিয়া বোঝায়, অর্থাৎ তার নির্দিষ্ট সীমা আছে। আর জুমলায়ে ইসমিয়া যেটা, সেটার কোনো নির্দিষ্টতা নেই, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝালেন, আমি আমার হাবিবের প্রতি অতীতে দুরূদ শরীফ পাঠ করেছি, বর্তমানে করছি, ভবিষ্যৎ পর্যন্ত করব। আমার হাবিবের অস্তিত্ব যতদিন পর্যন্ত থাকবে, ততদিন হাবিবের প্রতি আমি দুরূদ পাঠ করব। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে এই শব্দের শুরুতে ইন্না কেন এনেছেন? ইন্না তো হচ্ছে নিশ্চয়তা বিধানকারী, অর্থাৎ আল্লাহ সুবহানাহু নিশ্চয়তা বিধান করেছেন যে নিশ্চয় আমি আল্লাহ, এবং মধ্যখানে ওয়াও ওয়া মালাইকা সংবাদের সাথে ফেরেশতাদেরকে জুড়িয়েছেন যে কাজ করো। কি কাজ? ইউসাল্লুনা আলান নবী, আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়ো। আর আদেশের সাথে, নির্দেশের সাথে বান্দাদেরকে জড়িয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার মুমিন বান্দারা, তোমরা আমার হাবিবের প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। জবানের মালিক কে দিয়েছেন ভাই? আরো জোরে বলেন, কে দিয়েছেন? তাহলে ওই আল্লাহর জন্য কি আমরা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলতে পারবো না? বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফের কেমন ফজিলত! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুরূদ শরীফ পড়ার জন্য বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন। নির্দেশ
দুরুদ ও সালাম ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দুরুদ ও সালাম প্রেরণ করার জন্য স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে নবীজি বলেন আমার উপর যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করে দিবেন। আরো জোরে বলেন। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশারু খাতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশারু দারাজাতিন। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করে দিবেন, 10টি গুনাহ মাফ করে দিবেন, তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন মিআতা মাররাতিন কাদাল্লাহু লাহু মিআতা হাজা 70 মিনহা লিআখিরাতিহি ওয়া 30 মিনহা লিদুনিয়া। নবীজি বলেন, আমার যে উম্মত প্রতিদিন আমার উপরে 100 বার দুরূদ শরীফ পড়বে, 70 মিনহা লিআখিরাতিহি, 100 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার 100টি হাজত পূর্ণ করে দিবেন। 70 মিনহা লিআখিরাতিহি, আখিরাতের মধ্যে 70টি, ওয়া 30 মিনহা লিদুনিয়া, দুনিয়ার মধ্যে আরো 30টি, ওই মোট 100টি হাজত। আল্লাহ 100 বার প্রতিদিন যে দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার হাজত পূর্ণ করে দিবেন। নবীজির প্রতি দুরূদ পড়তে রাজি আসিনি? আরো জুড়ে বলেন, আসিনি? নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন, প্রতিদিন দুরূদ শরীফ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে নিম্নেই যতবার পারেন, যত বেশি পড়বেন, যত বেশি পড়বেন তত নবীজির সাথে সম্পর্ক হবে। আর যেই ব্যক্তির সম্পর্ক যত বেশি নবীর সাথে, ওই ব্যক্তি কিয়ামতের দিন নবীর সাথে জান্নাতে থাকবে। আরো জোরে বলেন। এখন আসেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির প্রতি অনির্দিষ্ট কাল পর্যন্ত, নবীজির অস্তিত্ব বিলীন হওয়ার আগ পর্যন্ত দুরূদ শরীফ পড়বেন। প্রশ্ন হচ্ছে, আমরা তো নবীর উম্মত, আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, যে নবীজির প্রতি আপনি রহমত বরকত নাজিল করেন, শান্তি নাজিল করেন। কিন্তু আল্লাহ কিভাবে দুরূদ শরীফ পড়েন? আল্লাহ দুরূদ শরীফ পড়ার মানে হচ্ছে আসসালাতু আলান নবী। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে নবীজির প্রশংসা করেন এবং ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ আর থামবেন না, আরো বেশি বেশি করে, আরো বেশি বেশি করে পাঠ করেন, আরো বেশি বেশি করে পাঠ করেন, আরো মর্যাদা বৃদ্ধি করে দেন। তদ্রূপভাবে ফেরেশতাদের নির্দিষ্ট কাজ আছে। কোন ফেরেশতাদেরকে আল্লাহ সেজদা অবস্থায় রেখেছেন, কোন ফেরেশতাদেরকে আল্লাহ রুকু অবস্থায় রেখেছেন, কোন ফেরেশতারা দণ্ডায়মান অবস্থা আল্লাহর বন্দেগী করতেছেন। কিন্তু সমস্ত ফেরেশতাদের নির্দিষ্ট কাজ ব্যতীত আরো একটি কাজ আছে, সেই কাজটা হচ্ছে নবীর প্রতি দুরূদ পাঠ করা। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীকে আল্লাহ এত সুন্দর করে সাজালেন। কোন দেশের মধ্যে যখন রাত হয়, অন্য দেশের মধ্যে দিন হয়। সময়ের পার্থক্য, সময়ের ব্যবধান আল্লাহ করে দিলেন। কেন করে দিলেন? একই আসমান, একই দুনিয়া, একই আসমানের নিচে, একই জমিনের উপরে আমরা সবাই বসবাস করছি। তাহলে কেন অন্য দেশের মধ্যে, সৌদি আরবের মধ্যে 5 ঘন্টা কেন ব্যবধান থাকবে, 3 ঘন্টা কেন ব্যবধান থাকবে? কেন লন্ডন যখন রাত হয়, বাংলাদেশের মধ্যে দিন হয়? সময়ের পার্থক্য আল্লাহ কেন করে দিলেন? তার একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশের মানুষ সবাই যদি ঘুমিয়ে যায়, লন্ডনের মানুষ সজাগ থাকবে। আর ওই মানুষের মধ্য থেকে কোনো মানুষ আমার হাবিবের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করবে, যাতে আমার হাবিবের দুরূদ শরীফ বন্দনা হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাম দুনিয়ার মানুষ
নবীর প্রতি যদি দুরুদ ও সালাম প্রেরণ করে না, আল্লাহর কোনো কিছু আসে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দারে, পৃথিবীর সব মানুষ যদি আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ না পড়ে, আমি আল্লাহর কোনো ক্ষতি নেই, আমার হাবিবেরও কোনো ক্ষতি নেই। কিন্তু যদি মানুষ না পড়ে, আমার হাবিবের এক সেকেন্ডের জন্যে, এক মুহূর্তের জন্যেও দুরূদ শরীফ পাঠ বন্ধ হবে না। কারণ আমার ফেরেশতারা নবীর প্রতি অহরহ দুরূদ শরীফ পাঠ করতেছেন। শুধুমাত্র মানুষ নবীজির প্রতি দুরূদ পড়ে না, পশু পাখি বৃক্ষলতা আল্লাহর জিকির করে, নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে। জিন জাতীয় আল্লাহর জিকির করে, নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে। ফেরেশতারাও আল্লাহর জিকির করে, নবীর প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করেন। পৃথিবীর মধ্যে হাদিস গ্রন্থ দামিরির মধ্যে এসেছে, প্রতিদিন আল্লাহ আসমান থেকে 70,000 ফেরেশতা নবীজির রওজা মুবারকের মধ্যে প্রেরণ করেন। ওই ফেরেশতা সন্ধ্যার সময় চলে আসেন, সমস্ত রাত নবীজির রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে জালি মুবারকের মধ্যে চুম্বন করেন, আর নবীদের উপরে দুরূদ ও সালাম প্রেরণ করেন। কয় হাজার ফেরেশতা? আরো জুড়ে বলেন, কয় হাজার? ওই 70,000 ফেরেশতা সন্ধ্যার সময় চলে আসেন, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত থাকেন। ওই ফেরেশতারা চলে যান, আল্লাহ আসমান থেকে আরো 70,000 ফেরেশতা নবীজির রওজা মুবারকের মধ্যে পাঠিয়ে দেন, আর ওই নবীজির রওজা মুবারকের জালি মুবারকের মধ্যে তারা চুমা দেন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম প্রেরণ করেন সন্ধ্যা পর্যন্ত। এইভাবে রাসূলুল্লাহ রওজা মুবারকের মধ্যে যতদিন পর্যন্ত থাকবেন, কিয়ামত পর্যন্ত 70,000 আসবেন, 70,000 চলে যাবেন। এমনকি আল্লাহ কিয়ামতের দিন রওজা মুবারকের মধ্যে ওই 70,000 ফেরেশতারা নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করতে করতে হাসরের মাঠের মধ্যে গিয়ে উপস্থিত হবে। অর্থাৎ নবীজির দুরূদ শরীফ, নবীজির ইজ্জত সম্মান এক বিন্দু পরিমাণও কমবে না। পৃথিবীর সবাই যদি নবীর প্রতি দুরূদ ও সালাম বন্ধ করে দেয়, তারপরেও নবীজির কিছু আসে যায় না, আল্লাহর কিছু আসে যায় না। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নবীজির উপরে দুরূদ ও সালাম পাঠ করেন, দুরূদ শরীফ পড়েন। সম্মানিত হাজিরিন, বুঝার বিষয় হচ্ছে যে নবীজি এত সম্মানের, এত ইজ্জতের, ওই নবীজি উম্মতদের জন্য কি মায়া, কি দরদ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ দান করেছেন নবীজি। মাকামে মাহমুদ, মাকাম শব্দের অর্থ হচ্ছে স্থান, মাহমুদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। আল্লাহ নবীকে প্রশংসিত স্থান দান করেছেন। আরশের ডান পাশে দাঁড়িয়ে নবীজি গুনাহগার উম্মতদের জন্য সুপারিশ করবেন। নবীজির সুপারিশে সংক্ষিপ্ত করে বলতেছি, বিস্তারিত বলা যাবে না। নবীজি প্রথম যখন আল্লাহর দরবারে সুপারিশ করবেন, আল্লাহ বিনা হিসাবে 70,000 উম্মতকে ক্ষমা করে দিবেন। আর হাবিবকে বলবেন যে, বন্ধু আমার, হাবিব আমার, আপনার উম্মতদেরকে আপনি জান্নাতে পৌঁছিয়ে দেন। রাসূলুল্লাহ বলেন, আদখিল মিন উম্মতিকা মান লা হিসাব আলাইহিম মিনাল বাবিল আইমানি মিন আবওয়াবিল জান্নাহ। আল্লাহ বলেন, হাবিব, আপনার যেই সমস্ত উম্মতদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, আমি যাদেরকে ক্ষমা করে দিয়েছি তাদেরকে আপনি জান্নাতের ডান পার্শ্বের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে দেন। সুবহানাল্লাহ। ওই নবীজির উম্মত আমরা। প্রিয় উপস্থিতি, ওই নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে রাজি আছেন? কারা কারা দুরূদ শরীফ পড়বেন একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফের আশ্চর্য একটি ঘটনা বলি, দুরূদ শরীফের ফজিলতের। যিনার নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ সুলাইমান জাজুলি। নাম কি বললাম? আবু আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সুলাইমান জাজুলি। উনার বাড়ি হচ্ছে মরক্কো। বাড়ি কোথায়? আরো জুড়ে বলেন।
বাই সাউন্ড ঠিক করেন, বাড়ি হচ্ছে মুরক্কো। মুরক্কোর সুস শহরে ওনার অবস্থান, উনি জন্মগ্রহণ করেছেন। উনি একদিন সফরের মধ্যে বের হইছেন। সুলাইমান জাজুলি সফরের মধ্যে বের হয়েছেন। জোহরের সময় আজান হয়ে গেছে, জোহরের সময় ঢুকে গেছে, জোহরের সময় চলে যাচ্ছে। উনি অজুর জন্য পানি খুঁজে পাচ্ছেন না। অজু করার জন্যে তিনি দিশেহারা হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন যে অজুর পানি তিনি খুঁজতেছেন। খুঁজতে 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 পানির একটি সন্ধান পেলেন, কুয়ার একটি সন্ধান পেলেন। তিনি ওই কুয়ার দ্বারের মধ্যে, কাছের মধ্যে গেলেন। যাওয়ার পরে উনি ছেয়ে দেখলেন কুয়ার এত নিচে পানি, তিনি পানি তোলার কোনো ব্যবস্থা নেই, পানি তুলতে পারবেন না, বালতির সাহায্য লাগবে। সুলাইমান জাজুলি তিনি এদিক সেদিক তাকাচ্ছেন। হঠাৎ করে অদূরে একটি ঘর দেখলেন, ওই ঘরের মধ্যে গেলেন, দরজার মধ্যে কড়া নাড়লেন। ওই ঘর থেকে ছোট্ট একটি বালিকা ঘর থেকে বের হইছে, 8-9 বছরের হবে। বালিকাটি বের হয়ে বলে, হুজুর আপনাকে তো আমি চিনি না, আপনার পরিচয় কি? যে আমার পরিচয় আমি পরে দেব, জোহরের সময় চলে যাচ্ছে, আমি কুয়া থেকে পানি তুলতে পারছি না, আমাকে পানি তোলার একটি ব্যবস্থা করে দাও। ওই ছোট মেয়েটি বলল যে আপনি দেখতে লাগছে বুজুর্গ ব্যক্তি, কুয়া থেকে পানি তুলতে পারছেন না, চলেন আমার সাথে। ছোট্ট বালিকাটা কুয়ার কাছের মধ্যে যাওয়ার পরে কি যেন পরে কুয়ার ভিতরে তুতু নিক্ষেপ করছে, সাথে সাথে কুয়ার তল থেকে পানি উপরের মধ্যে চলে আসছে। আরো জোরে বলেন। তিনি আর কোনো প্রশ্ন করলেন না। জোহরের সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি পানি নিয়ে অজু করলেন। অজু করার পরে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ওনার মাথার মধ্যে ওই প্রশ্ন ঘুরপাক করছে, কি ঘটনা ঘটল। আবার ওই ঘরের মধ্যে গেলেন, ঘরের কড়া নাড়লেন, দরজা নাড়লেন। ঘর থেকে ওই ছোট্ট বালিকাটা বের হয়ে আসছে। আসার পরে বলে যে হুজুর আপনার আর কি প্রয়োজন? তিনি বললেন, ছোট্ট একটা বালিকা তুমি, এত মর্যাদা আল্লাহ তোমাকে কিভাবে দান করলেন, এত মর্যাদার অধিকারী তুমি কিভাবে হলে যে তুমি কুয়ার মধ্যে কি বলে তুতু নিক্ষেপ করলে, সাথে সাথে কুয়ার নিচ থেকে পানি উপরে চলে আসছে। কোন আমলের বিনিময়ে আল্লাহ তোমার এত ইজ্জত বাড়িয়ে দিলেন, সম্মান বাড়িয়ে দিলেন? ওই ছোট্ট বালিকাটা বলে, আমি প্রতিনিয়ত নবীর প্রতি ছোট্ট একটি দুরূদ শরীফ পাঠ করি, যেই দুরূদ শরীফটা হচ্ছে দুরূদেবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم বলি সুবহানাল্লাহ। প্রতিদিন আমি এই দুরূদ শরীফ পাঠ করি, প্রতিনিয়ত করি, যার জন্য এই দুরূদ শরীফের ইজ্জতে সম্মানে খাতিরে আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধি করে দিলেন। আর আমি ওই দুরূদ শরীফ পড়ে কুয়ার মধ্যে তুতু নিক্ষেপ করছি। দুরূদ শরীফের ইজ্জতে আল্লাহ কুয়া থেকে পানি উপরের মধ্যে নিয়ে আসলেন। ইমাম সুলাইমান জাজুলি তিনি তখন থেকে মনে মনে ভাবলেন যে নবীজির দুরূদ শরীফের কারণে ছোট্ট একটি মেয়ে এত মর্যাদার অধিকারী হতে পারে। আমি দুরূদ শরীফের কিতাব থেকে কিতাব আকারে দুরূদ শরীফের একটি ওয়াজিফা করতে চাই। আর সুলাইমান জাজুলি তিনি একটি দুরূদ শরীফের কিতাব লিখলেন, ওয়াজিফা লিখলেন, যেই ওয়াজিফার নাম হচ্ছে দালাইলুল খায়রাত। জুড়ে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফের কিতাব তিনি লিখলেন। এটার মধ্যে শুধুই দুরূদ শরীফ। যে ব্যক্তি নবীর দুরূদ শরীফের সাথে মহব্বত রাখবে, ওই দুরূদ শরীফের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির দিদার তাকে নসিব করে দিবেন। আরো জোরে বলেন। সম্মানিত হাজিরিন, ওই দুরূদ শরীফের এত পাওয়ার, এত ক্ষমতা, নবীজি বলেন যেই ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করবে, আমি তাকে চিনি, তার বাবাকে চিনি, তার দাদাকে চিনি, কোথায় থেকে কোন জায়গা থেকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করছে, দুরূদ ও সালাম পাঠ করছে, সব কিছু আমি জানি, সব কিছু আমি দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই
ওই হায়াতুন নবী যিনি জিন্দা অবস্থায় হায়াত অবস্থায় রওজা মুবারকের মধ্যে শুয়ে আছেন, চিৎকার মেরে বলেন ওই নবীজির প্রতি দুরুদ ও সালাম প্রেরণ করতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, মদিনা শহরের মধ্যে আওলাদে রাসূল একজন বাস করতেন। 1634 সালে তিনি মদিনা ছেড়ে, ওনার নাম হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ, নবীর বংশের মানুষ। মদিনা ছেড়ে তিনি হিন্দুস্তানে চলে আসলেন। আর পুরুষানুক্রমে ওনার সাথে 3টি তাবাররুক ছিল, তার মধ্যে একটি হচ্ছে নবীজির চুল মুবারক ওনার সাথে ছিল। আর জোরে বলি সুবহানাল্লাহ। হিন্দুস্তানে চলে আসার পরে হিন্দুস্তানের বাদশাহ ছিল সম্রাট শাহজাহান। ওই শাহজাহান ওনাকে বসবাসের জন্য উপযুক্ত জায়গা করে দিলেন, জাগির দান করে দিলেন। সেখানের মধ্যে তিনি থাকতেন। হঠাৎ করে তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পূর্বে ওনার সন্তান সৈয়দ হামেদ ওনার কাছে ওই 3টি আমানত তাবাররুক লিখে গেলেন। 3টির মধ্যে একটি হচ্ছে নবীজির চুল মুবারক। ওনার সন্তান সৈয়দ হামেদ তিনি এক সময় অভাবটনের মধ্যে পড়ে গেলেন। কি করবেন কোনো কিছু ভেবে পাচ্ছেন না। কাশ্মীরের এক ব্যবসায়ীর সাথে ওনার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। ওনার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন মুশাওয়ারি। ওনার সাথে দেখা হওয়ার পরে সব কিছু ব্যক্ত করলেন, সব কিছু খুলে বললেন। আর নবীজির চুল মুবারক ওনাকে দেখালেন। দেখানোর সাথে সাথে খাজা মঈনুদ্দিন মুশাওয়ারি তিনি পাগল হয়ে গেলেন যে নবীজির চুল মুবারক আমাকে উপহার দিয়ে দাও, হাদিয়া হিসাবে উপহার দিয়ে দাও। তিনি পেরেশান হয়ে গেলেন, দিশেহারা হয়ে গেলেন। সৈয়দ হামেদ তিনি না বলে দিলেন যে আমি তোমাকে দিতে পারবো না। ওই রাত্রিতে সৈয়দ হামেদ যেদিন তিনি ঘুমালেন, স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ হাজির হয়ে গেলেন। আর সৈয়দ হামেদকে বললেন যে আমার আশিক, আমার এক পাগল খাজা নুরুদ্দিন মুশাওয়ারিকে তুমি পেরেশান করো না, তোমার ওই হাদিয়া আমার চুল মুবারক ওনাকে তুমি দিয়ে দিও। পরের দিনে সৈয়দ হামেদ খাজা নুরুদ্দিন মুশাওয়ারিকে নবীজির চুল মুবারক হাদিয়া দিয়ে গেলেন। আর ওই চুল মুবারক নিয়ে তিনি কাশ্মীর রওনা দিলেন। প্রতিমধ্যে লাহোরের মধ্যে তিনি অবস্থান করছেন। ওই লাহোরের মধ্যে তখন বাদশাহ আওরঙ্গজেব ছিলেন। আওরঙ্গজেবের সাথে দেখা হওয়ার পরে আওরঙ্গজেব বলল যে তোমার সাথে কি আছে? যে আমার সাথে নবীজির চুল মুবারক আছে। যে নবীজির চুল মুবারক দেখার জন্য উনি পেরেশান হয়ে গেলেন। উনি কি করলেন, সত্যি কিনা নবীজির চুল মুবারক কিনা পরীক্ষার জন্য, রাসায়নিক পরীক্ষার জন্য ওই চুল মুবারক তিনি খুললেন। খোলার পরে পরীক্ষা করবেন, কিভাবে বুঝবেন এটা নবীজির চুল মুবারক? ওই চুলের উপরে যখন আগুন লাগিয়ে দিলেন, আগুনের তাপ ওই চুলের মধ্যে লাগে না, আগুনের প্রতিক্রিয়া বন্ধ হয়ে যায়, আগুন নিমে যায়। সুবহানাল্লাহ। আগুন যখন চুল মুবারকের কাছে আনে তখন আগুন নিমে যায়। ওই চুল মুবারক সূর্যের রৌদ্রের তাপের মধ্যে নিয়ে রাখলেন, সূর্যের নিচের মধ্যে রাখলেন। চেয়ে দেখলেন যে আকাশের যে সূর্যের তাপ চুলের মধ্যে না লেগে অন্যদিকে চলে যায়। বলি সুবহানাল্লাহ। তার কোনো প্রতিক্রিয়া চুলের মধ্যে পড়ে না। এমনকি তিনি দেখলেন যখন ওই চুল মুবারকের কাছে বসে দুরূদ শরীফ পাঠ করলেন, সাথে সাথে চুল মুবারক নাড়াচাড়া শুরু করে দেয়। আর জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজির মুজিজা, নবীর চুল মুবারকের এত ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক বাদশাহ আওরঙ্গজেব তিনি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তিনি নিয়ে যাওয়ার পরে খাজা নুরুদ্দিন মুশাওয়ারি তিনি ঘুমালেন। ঘুমানোর পরে পেরেশান হয়ে গেলেন যে বাদশাহ নবীজির চুল মুবারক নিয়ে গেছেন। আর বাদশাহ আওরঙ্গজেবকে নবীজি স্বপ্নের মধ্যে দিদার নসিব করে দিলেন। আর বললেন আমার আশিক, আমার পাগলকে তুমি পেরেশান করো না, ওই চুল মুবারক তার কাছে পৌঁছিয়ে দাও। তখন খাজা নুরুদ্দিন মুশাওয়ারির কাছে বাদশাহ আওরঙ্গজেব নবীজির চুল মুবারক পৌঁছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই চুল মুবারক এখনো সংরক্ষিত আছে। সাদেক খান মসজিদের মধ্যে এখনো সংরক্ষিত আছে, এখনো মানুষ পরিদর্শন করে। নবীজির চুল মুবারকের তো
ফজিলত যদি হতে পারে, এত মর্তবা হতে পারে, ওই নবীজির উপরে যদি দুরূদ শরীফ পড়ি, আল্লাহকে আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন না? আরো জোরে বলেন, দিবেন কি দিবেন না? ওই নবীজির প্রতি দুরূদ সালাম প্রেরণ করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ওই নবীজির দুরূদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করে, নাউজুবিল্লাহ বলবেন না? নবীজির দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করে, যেখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে মুমিনগণ তোমরা নবীজির প্রতি দুরূদ সালাম পাঠ করো। এই আয়াত পাঠ করে আর নবীজির দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করে, হাসি ঠাট্টা করে, নাউজুবিল্লাহ বলবেন না? যেই ব্যক্তি নবীজির দুরূদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করতে চায়, যারা করে, বলেন তো এ কি রাসূল বিদ্বেষী নয়? নিশ্চয় ওই ব্যক্তি নবী বিদ্বেষী, রাসূল বিদ্বেষী। নবীজির দুরূদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করতে চায়, নবীজির সাথে, নবীজির দুরূদ শরীফের সাথে যার সম্পর্ক নাই, ওই ব্যক্তি কখনো নবীজির কাছের মধ্যে যাবে না, নবীজির শাফাআত পাবে না। কারণ হচ্ছে নবীর প্রতি যার যত বেশি মহব্বত থাকবে, নবীজি ওই ব্যক্তিকে শাফাআত করে জান্নাতে পৌঁছিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য কি করবেন, এমন নবী আমরা পেয়েছি যেই নবীজি উম্মতদেরকে, যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, নবীকে মেনেছে, আল্লাহকে মেনেছে, ওই নবীজি একজন ব্যক্তি গুনাহগার উম্মতদেরকে রেখে আল্লাহর জান্নাতে যাবেন না। সুবহানাল্লাহ। নবীজি মাকামে মাহমুদ থেকে উম্মতদের জন্য সুপারিশ করবেন, শাফাআত করবেন। আল্লাহ ধাপে ধাপে নবীজির যা চাওয়া আছে সব চাওয়া আল্লাহ পূরণ করে দিবেন। এমনকি একজন নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে, ততক্ষণ নবীজি সেজদা থেকে মাথা তুলবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে হাবিব, আপনাকে আমি সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, মর্যাদা দিয়েছি, আপনি আজকে যা চাবেন সব চাওয়া আমি পূরণ করে দিব। আপনি কি চান? নবীজি বলবেন আমার উম্মত, আমার উম্মত, আমার গুনাহগার উম্মত। সব উম্মতদেরকে আল্লাহ বলবেন যে আপনার উম্মতদের মধ্যে যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, তাদেরকেও সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি, এমন নবী পেয়েছি যে নবীজির কল্পনা ধ্যানে সব কিছুকে শুধু উম্মত, শুধু উম্মত। কিয়ামতের দিন সব মানুষরা, সব নবীরা যখন পেরেশান হয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, তখন কে একজন তিনি উম্মতি উম্মতি বলে কাঁদবেন, তিনি হচ্ছেন আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথমেই জমিন থেকে আল্লাহ নবীকে তুলবেন। নবীজি বলেন আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ফাউকসাল হুল্লাতু মান হুলিল জান্নাহ সুম্মা ইয়াকুমু আন ইয়ামিনিল আরশ। এই জমিন থেকে সর্বপ্রথম আমি নবীকে আল্লাহ তুলবেন, আর আমাকে আরশের ডান পাশে দণ্ডায়মান করা হবে, আমাকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আগে যে বললাম সুলাইমান জাজুলি, তিনি নবীজির দুরূদ শরীফের ওজিফা লিখলেন, দালাইলুল খায়রাত, যেটা লক্ষ লক্ষ মানুষ পাঠ করছে, ওই দুরূদ শরীফের ওজিফা পড়তেছে। এমনকি এই দুরূদ শরীফের ওজিফা লেখার কারণে, দুরূদ শরীফের সাথে ওনার সম্পর্ক গড়ে ওঠার কারণে, ওনার ইন্তেকালের পরে মুরক্কের বাদশাহ সুর শহর থেকে ওনার কবরকে স্থানান্তর করার জন্যে ৭৭ বছর পরে ওনার কবর স্থানান্তর হবে। কোনো রাষ্ট্রীয় কোনো কাজে, কোনো সমস্যায় ওনার কবরকে স্থানান্তর করবে। ৭৭ বছর পরে ওই বাদশাহ, মুরক্কের বাদশাহ যখন সুলাইমান জাজুলির কবরকে খনন করলো, খনন করার পরে সবাই লক্ষ্য করে দেখলেন সুলাইমান জাজুলির দেহ পচা তো দূরের কথা, সুলাইমান জাজুলির কাফনের মধ্যে একটু মাটিও লাগে নাই। আরো জোরে বলেন, কাফনের মধ্যে মাটি লাগে নাই। এরা কেমন ইজ্জতওয়ালা, কেমন শানওয়ালা, কেমন মর্যাদাবান, কেমন মর্যাদার অধিকারী হলেন। এক কবি বলেন, এক শায়ের তিনি বলেন, জমি মেলি
नहीं होती, ज़मन मेला नहीं होता, ज़मी मेली नहीं होती, ज़मन मेला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। बोले अल्लाहु আকবার। ওই কবি তিনি বললেন জমিন জায়গা জমিন কিছুই ময়লা হয় না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি আশিক হতে পারলে, গোলাম হতে পারলে, তার ইন্তেকালের পরে তার কাফনেও মাটি লাগবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সঠিক ইমানদার হতে পারেন, নবীর আশিক হতে পারেন, মুত্তাকি মুমিন হতে পারেন, কবরে যাওয়ার পরে অনেক মানুষের চেহারা, এমনকি অনেক মানুষের দেহ পচবে না, কাফনের মধ্যেও মাটি লাগবে না। বলি সুবহানাল্লাহ। নবীজির দুই সাহাবী, 1932 সালের ঘটনা, ইরাক শহরের দজলা নদীর তীরে নবীজি দুই সাহাবী শায়িত আছেন। একজনের নাম হচ্ছে হুযায়ফাতুল ইয়ামান, আরেকজনের নাম হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ। বলি সুবহানাল্লাহ। একজনের নাম কি? হুযায়ফাতুল ইয়ামান, আরেকজনের নাম হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ। এই নবীজির বিশিষ্ট দুই সাহাবী, জলিল কদর দুই সাহাবী। উনারা ইরাকের দজলা নদীর পাড়ে উনাদের কবর। ওই দজলা নদীর পানি কিছু কবরের মধ্যে আর্দ্রতা দেখা দিচ্ছে। আর হুযায়ফাতুল ইয়ামান ওই শহরের বাদশাকে স্বপ্নে দেখালেন যে আমরা নবীজির দুই সাহাবী আমরা দুই ভাই এখানের মধ্যে শায়িত আছি, আমাদের কবরের মধ্যে দজলা নদীর পানি ডুবতেছে, আমাদের কবরকে স্থানান্তর করা হোক। ওই বাদশাকে স্বপ্নে দেখালেন, একদিন দেখালেন, বাদশাহ আর গুরুত্ব দেয় নাই। পরের দিন আবার দেখালেন, বাদশাহ গুরুত্ব দেন নাই। 3 দিন দেখালেন, বাদশাহ কোনো গুরুত্ব দেন নাই। ওই ইরাকের গ্র্যান্ড মুফতিকে স্বপ্নে দেখালেন যে আমরা নবীজির দুই সাহাবী দজলা নদীর পাড়ে আমাদের কবর, দজলা নদীর পানি আমাদের কবরের মধ্যে ডুবতেছে। ঠিক সেই মুহূর্তে আমাদের একটি ব্যবস্থা করেন, আমাদের কবরকে স্থানান্তর করার ব্যবস্থা করেন। ওই গ্র্যান্ড মুফতি পরের দিনে তিনি প্রধানমন্ত্রীর কাছে গেলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে বাদশার কাছে গেলেন যে বাদশাহ, আমি স্বপ্নে দেখেছি নবীজির দুই সাহাবী দজলা নদীর পাড়ে ওনাদের কবর স্থানান্তর করার জন্য আমি স্বপ্নে দেখেছি, আমাকে বলেছেন। বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন যে আমি তো একই স্বপ্ন 3 দিন দেখেছি, রাষ্ট্রীয় কোনো কাজে আমি গুরুত্ব দিতে পারি নাই, এখন কি করা যায়? মানুষদেরকে করলেন, জড়ো করার পরে যে কি করা যায়, তাদের কবরকে খনন করা যায়, স্থানান্তর করা যায়, এর আয়োজন করা হোক, ব্যবস্থা করা হোক। মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিলেন যে কবর স্থানান্তর করা যাবে। জিলহজ মাস চলতেছে, সামনে কুরবানির ঈদ। এইভাবে এই খবর এক দেশ থেকে অন্য দেশের মধ্যে চলে গেছে। 1932 সালের ঘটনা, আজ থেকে প্রায় 93 বছর আগের ঘটনা। এক দেশ থেকে অন্য দেশের মধ্যে খবর চলে গেছে। লক্ষ লক্ষ মানুষ হজের জন্য মক্কাতুল মুকাররমার মধ্যে অবস্থান করতেছেন। বিভিন্ন মুসলিম রাষ্ট্র থেকে, দেশ থেকে খবর আসছে, চিঠি আসছে যে কুরবানির ঈদের 10 দিন পরে একটা ব্যবস্থা করা হোক, অন্য কোনো দিন একটা তারিখ নির্ধারণ করেন, আমরা এই মহৎ কাজে অংশগ্রহণ করতে চাই। ওই বাদশাহ, ইরাকের বাদশাহ কুরবানি ঈদের 10 দিন পরে কবরকে স্থানান্তর করবেন আয়োজন করে দিলেন, ঘোষণা করে দিলেন, পেপার পত্রিকায় চলে গেল। ঠিক সেই দিন চলে আসছে, ইরাকের বাদশাহ, লক্ষ লক্ষ মানুষ সেখানের মধ্যে উপস্থিত। দজলা নদীর পাড়ের মধ্যে চলে গেলেন, সেখানে নবীজির 2 জন সাহাবী, জলিল কদর সাহাবী, একজন হচ্ছে হুযায়ফাতুল ইয়ামান, আরেকজন হচ্ছেন হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ। ওই 2 জন সাহাবীর লাশ মুবারক স্থানান্তর করবেন। লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গেছে। যেই মুহূর্তে ওনাদের কবর খনন করলেন, খনন করার পরে স্ট্রাকচার দিয়ে যখন তাদের কবর থেকে তাদের লাশ মুবারক তুললেন, 1300 বছরের আগের লাশ, এখনো কোনো কিছু হয় নাই, এমনকি কাফনের মধ্যেও ময়লা লাগে নাই।
এরা হচ্ছেন সাহাবায়ে কেরাম। নবীর আশিক ছিলেন, মোহব্বতের মানুষ ছিলেন। একমাত্র নবীজির সাথে মোহব্বত রাখার কারণে 1300 বছর পরেও তাদের শরীর পচবে তো দূরের কথা, কাফনের মধ্যেও মাটি লাগে নাই। সুবহানাল্লাহ। দুইজন সাহাবীকে কবর থেকে তুললেন। জার্মান চক্ষু বিশেষজ্ঞ খ্রিস্টান একজন ডাক্তার ছিলেন। ওই ডাক্তার সাহাবীদের চেহারার দিকে তাকাচ্ছেন আর চোখ দিয়ে তাকাচ্ছেন। সে দেখলেন সাহাবীদের চোখ দিয়ে যেন আশ্চর্য কি যেন একটা আলো প্রবাহিত হইতেছে। ওনাদের চোখ খোলা অবস্থায় আছে, এমনকি চোখের মধ্যে কি যেন একটি আলো প্রবাহিত হইতেছে। ওই চক্ষু বিশেষজ্ঞ তিনি চিনে ফেললেন যেটা তো দুনিয়ার সাধারণ কোনো চক্ষু নয়, সাধারণ কোনো মানুষ নয়। এরা হচ্ছে সাহাবায়ে কেরাম, এরা হচ্ছে নবীজির সাহাবায়ে কেরাম, নবীজির মহব্বতের মানুষ, সাহাবীদের বুজুর্গি তিনি জেনে গেলেন এটা হচ্ছে সাহাবীদের বুজুর্গি। সাথে সাথে ওই খ্রিস্টান ডাক্তার, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সেখানের মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। উপস্থিত অনুষ্ঠানের মধ্যে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত। শুধুমাত্র মুসলমানরা নয়, খ্রিস্টান আছে, ইহুদিরা আছে, নাসারারা আছে, বিধর্মীরা আছে। অনেক বিধর্মীরা সেই দিন এই আশ্চর্য ঘটনা সাহাবায়ে কেরামদের বুজুর্গ দেখে সেখানের মধ্যে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 1300 বছর পরে যাদের শরীর পচে না, এমনকি যাদের কাফনের মধ্যেও মাটি লাগে না, বলেন তো এরা কি সাধারণ কোনো মানুষ? আরো জুড়ে বলেন, সাধারণ কোনো মানুষ? সব মানুষের দেহ পচে না ভাই, সব মানুষের দেহ পচে না। আপনি খোঁজ নেবেন, খবর নেবেন। এমনকি বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক সোশ্যাল মিডিয়ায় ইউটিউব অথবা আপনি যদি ফেসবুকের মধ্যে দেখবেন হঠাৎ একটি ঘটনা ঘটেছে যে অমুক শহরের মধ্যে খবর খনন করা হয়েছে 100 বছর অথবা 50-60 বছর আগে খবর দিছে, কিন্তু লাশটা এখন অক্ষত আছে। এমন শত শত ঘটনা ঘটতেছে, মানুষ দেখতেছে, আমরাও দেখতেছি। এটা মিথ্যা হতে পারে না যে যারা আল্লাহর হয়ে যায়, যারা নবীর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যান, নবী তার হয়ে যান, কবরের মধ্যে এদের শরীর পচবে না। এমনকি তাদের মর্যাদা, ইজ্জত সব কিছু আল্লাহ দুনিয়ার মধ্যেও বাড়িয়ে দিলেন, আখিরাতের মধ্যেও আল্লাহ বাড়িয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীজির উম্মত আমাদেরকে বানিয়েছেন, এখন বুঝার বিষয় হচ্ছে, চিন্তার বিষয় হচ্ছে, যদি আপনি আল্লাহকে পাইতে চান, যদি আল্লাহর ভালোবাসার মানুষ হতে চান, নবীর সাথে সম্পর্ক রাখতে হবে। আর নবীর সাথে যদি সম্পর্ক রাখতে হয়, নবীর সুন্নাহ মানতে হবে, নবীর তরিকা মানতে হবে, নবীর কথা কাজ সব কিছু মানতে হবে। নবীজির শৈশব কৈশোর সব কিছু, যা কিছু নবীজি নিয়ে এসেছেন সব কিছু বিশ্বাস করতে হবে, মানতে হবে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। নবীজির অন্তিম মুহূর্তে যখন নবীজি ইন্তেকাল করবেন তার পূর্বেই নবীজি সালাত বলে গেছেন, অর্থাৎ আমার উম্মতরা যেন নামাজ ছেড়ে না দেয়। সুবহানাল্লাহ। যার নামাজ যত বেশি সুন্দর তার জীবন তত বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? যার নামাজ যত বেশি সুন্দর তার জীবন তত বেশি সুন্দর। যার নামাজ যত বেশি সুন্দর তার জীবন তত বেশি সুন্দর। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তিগত জীবনে যাদের সম্পর্ক থাকবে নামাজের সাথে, সম্পর্ক থাকবে আল্লাহর সাথে, সম্পর্ক থাকবে রাসূলুল্লাহর সাথে, ওই মানুষ কোন সময় কোনো কাজেই অপদস্থ হবে না। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতে পারেন হুজুর নামাজ যদি পড়ি আমার কাজ কে করে দিবে? আপনি কি করে দিবেন? আমার রিজিকের ব্যবস্থা কে করে দিবে? আমার ঘরের মধ্যে আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, পরিবার আছে। আমি যদি নামাজ পড়তে যাই তাহলে আমার ঘরের মধ্যে খাবার আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার যে বান্দা প্রতিনিয়ত 5 বার আমি আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলবে, মসজিদের মধ্যে মাইকের মধ্যে মুয়াজ্জিন সাহেব যখন 5 ওয়াক্ত প্রতিদিন আযান দেন, আল্লাহর পক্ষ থেকে ডাক দেন, আহ্বান করেন, আর ওই ডাকে যারা সাড়া দিবে, সাড়া দিয়ে মসজিদের মধ্যে আসবে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ পড়বে, নিজে পড়বে, নিজের ফ্যামিলির মানুষকে পড়াবে, বাবাকে পড়াকে, মাকে পড়াবে, ভাইকে পড়াবে, বোনকে পড়াবে, স্ত্রীকে পড়াবে, নিজে পড়বে, অর্থাৎ নামাজ কায়েম করবে,
ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমন একদিন যেই দিন শুধুমাত্র সূর্যটা মাথার অর্ধ হাত উপরে আল্লাহ নিয়ে আসবেন, জমিনটা তামার হবে, মানুষ পেরেশান হয়ে যাবে, কোনো ছায়া নেই একমাত্র আরশের ছায়া ব্যতীত, একমাত্র আরশের ছায়া ব্যতীত। সেই দিন যাদের সম্পর্ক মসজিদের সাথে থাকবে, নামাজের সাথে থাকবে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। আরো জোরে বলেন, বলেন তো নামাজ পড়ার দরকার আসেনি? আরো জোরে বলেন। নামাজ 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 যদি আপনি পড়েন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে সেটা হবে নামাজ। সেটা কি? আরো জোরে বলেন ভাই। নামাজ, সেটা হচ্ছে নামাজ। আজ আমি নামাজ থেকে গাফিল, নামাজ থেকে গাফিল। ফজরের আজান হয়, আমার মাথা বালিশ থেকে উঠে না, আমার শরীর বিছানা থেকে উঠে না, আমার পা ঘর থেকে বের হয় না। অলসতা, আমার শরীরের মধ্যে অলসতা লেগে যায়। আজান আমি শুনি, শোনার পরে আমি ঘর থেকে বের হই না। রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তি ফজরের আজান শোনার পরেও তার মাথা বালিশ থেকে তুলবে না, কিয়ামতের দিন গাদার মতো তার মাথা আল্লাহ বানিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। আমি কি বানিয়ে কথা বলছি না? নবীর হাদিস থেকে বলতেছি, গাদার মতো মাথা হয়ে যাবে। সুতরাং আমরা এসেছি একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। প্রতিদিন যদি আমি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, তাহলে ভাই আমি কিসের মুসলমান, কিসের ইমানদার, কিসের এত দাপট আমি দেখাই, কিসের এত ক্ষমতা দেখাই? সর্বপ্রথম আপনার উপরে যে ফরজটা, সেই ফরজটা আপনি আদায় করতেছেন না। আপনি চেয়ারম্যান হয়ে গেছেন, মেম্বার হয়ে গেছেন, এলাকার বিচারী হয়ে গেছেন, অথচ আপনার মধ্যে নবীর সুন্নত নাই, নবীর তরিকা নাই, নামাজ নাই, রোজা নাই, মানুষের সাথে ভালো আচরণ নাই, আপনার মধ্যে নবীর সুন্নাহ নাই। ওই ব্যক্তি কোনোদিনও সফল হতে পারবে না। মানুষ উনাকে সরাসরি সম্মান দিলেও পিছনে উনাকে তুতু দেয়। কথা ঠিক কিনা বলেন? সুতরাং সম্মান অর্জন করতে হবে ভাই, সম্মান অর্জন করতে হবে আল্লাহর হুকুমের মাধ্যমে, নবীজির সুন্নাহর মাধ্যমে, নবীজির তরিকার মাধ্যমে। আল্লাহর হুকুমের মাধ্যমে ইজ্জত সম্মান মিলে। একজন ইমাম সাহেবকে যদি এলাকাবাসী সম্মান দিতে পারে, 5 ওয়াক্ত নামাজ উনি পড়ান, উনাকে যদি এত সম্মান দিতে পারেন, তাহলে একজন এলাকার, একজন ইউনিয়নের চেয়ারম্যান যদি হন, উনাকে কি আরো সম্মান বেশি দেওয়ার দরকার নাই? আরো বেশি দেওয়ার প্রয়োজন। যদি উনার মধ্যে সুন্নত থাকে, নবীর আদর্শ থাকে, আল্লাহর হুকুম আহকাম যদি উনার মধ্যে থাকে, তাহলে মানুষ উনাকে সম্মান শুধু মানুষ দিবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনও ওই ব্যক্তির সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় সংকীর্ণ, আমি শেষ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসাবে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। আমরা শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত আল্লাহ আমাদেরকে বানালেন। একবার চিন্তা করে দেখেন যে মানুষের ভিতরে যে গুণ থাকার প্রয়োজন, আমার মধ্যে কি সেই গুণগুলা আছে? একবার চিন্তা করবেন, দেখবেন কুকুরের স্বভাবও আমার মধ্যে আছে, বিড়ালের স্বভাবও আমার মধ্যে আছে, শিয়ালের স্বভাবও আমার মধ্যে আছে। আমি মানুষ হিসাবে আমার ভিতরে যেই গুণগুলা থাকার প্রয়োজন, 2-1টি গুণের কথা বলতেছি। প্রথম নম্বর গুণ হচ্ছে, মানুষ হিসাবে আমরা নম্র ভদ্র হতে হবে। বলি সুবহানাল্লাহ। মানুষ হিসাবে নম্র ভদ্র হতে হবে। আমার আখলাক, চরিত্র ঠিক থাকতে হবে ভাই। আমি কৃপণতা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে সম্পত্তি দিয়েছেন ভাই, কিন্তু আল্লাহর রাস্তায় দিতে রাজি নয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর রাস্তায় দেয় না, তার কমে যাবে। অর্থাৎ যে আল্লাহ সম্পত্তি দিলেন, ওই আল্লাহ মুহূর্তের ভিতরেই সম্পত্তি কেড়ে নিতে পারেন। যে আল্লাহ ক্ষমতা দিলেন, মুহূর্তের ভিতরেই ও আল্লাহ ক্ষমতা কেড়ে নিতে পারেন। যে আল্লাহ আমার এত সম্মান দিলেন, মুহূর্তের ভিতরেই আল্লাহ ওই সম্মান কেড়ে নিতে পারেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা পেতে চাই, মানুষের মতো জীবনযাপন করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, মানুষকে হেনস্থা করবেন না, গালিগালাজ করবেন না, মায়ের পিট করবেন না, অন্যায়ভাবে তাকে বেত্রাঘাত করবেন না, অন্যায়ভাবে তাকে আঘাত করবেন না, অন্যায়ভাবে তার জমিন দখল করে খাবেন না, অন্যায়ভাবে তাকে ঘর থেকে বের করে দিবেন না। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। এমনকি শুধুমাত্র আপনার ক্ষমতার বলে গরিব মানুষকে আপনি অত্যাচার করলেন, এতিম মানুষকে আপনি অত্যাচার করলেন, অসহায় ব্যক্তিকে আপনি অত্যাচার করলেন। যদি দুনিয়ার মানুষ মেনেও নেয়, আল্লাহ মেনে নেবেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কিয়ামতের দিন ওই ব্যক্তিদেরকে আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াইতে হবে। কথা ঠিক কিনা বলেন?
সম্মানিত হাজিরিন, সুতরাং ভাই, পৃথিবীর মধ্যে আমরা এসেছি চিরদিন থাকবো না। পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, আপনি আমি চলে যাব, আপনি আমি থাকবো না। এই যে আসমানটা দেখতেছি, সেদিন আর এই আসমান থাকবে না। ইদাস সামাউ ফাতরাত, সেই দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমানটা ভেঙে পড়বে, আসমান ভেঙে পড়বে। ইদাস সামাউ ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এই যে সুন্দর রাতের অন্ধকারে মৃদু মৃদু আলো দেয়, এই যে তারকারাজিগুলো আমরা দেখছি, ওই তারকারাজিগুলি সেদিন খসে খসে ছুটে ছুটে পড়বে। এমনকি এই যে সুন্দর সাগর, আমরা নদী দেখতেছি, সাগর দেখতেছি। ইদাস সামাউ ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সেই দিন সাগর উত্তপ্ত হয়ে যাবে, উত্তাল হয়ে যাবে, মিঠা পানি, লুনা পানি সব একত্রিত হয়ে যাবে। এই সাগরের মধ্যে আল্লাহ আবার আগুন লাগিয়ে দিবেন, এই পৃথিবীটা সব ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন তার কম্পনে প্রকম্পিত হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেই দিন জমিন তার পেট থেকে সব কিছু বের করে দিবে। এই পৃথিবী থাকবে না, এই জমিন থাকবে না, এই আসমান থাকবে না, সব মানুষ ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। সেদিন ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে থাকবে। এর জন্য বুঝে থাকলে বলেন, ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যেখানের মধ্যে আল্লাহর শান হয়, আল্লাহর গুণগান হয়, আল্লাহর প্রশংসা হয়, নবীর গুণগান গাওয়া হয়, নবীর প্রশংসা করা হয়, সেই জায়গার মধ্যে আমরা যাইতে আসতে রাজি আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? সুতরাং সব সময় ভালো কাজের মধ্যে আগিয়ে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা এই মাহফিলের উসিলায়, যে কোনো ভালো কাজের উসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন, এমনকি আল্লাহর জান্নাতও দান করে দিতে পারেন। সবাই বলি আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সংক্ষিপ্ত একটু মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা বদরিত তামাম, আল্লাহুম্মা সাল্লি আলা নূরিজ যালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মিফতাহি দারিস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা শাফিঈ ফি জামিআল আনাম। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইব্রাহিমপুর গ্রামবাসীর উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলকে আপনি আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর করো। এই মাহফিল আয়োজন করতে যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, অত্র গ্রামের যত মানুষ এই মসজিদের সাথে সম্পর্ক রেখে রেখে, মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে রেখে চলে গেছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আমাদের মা বাবা যারা দুনিয়াতে নেই, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, যারা জীবিত আছেন হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ, আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে কবুল করো। আল্লাহ, আমাদের দূরের মেহমান যারা এসেছেন এবং যারা রাস্তার মধ্যে আছেন, আল্লাহ যারা রাস্তার মধ্যে আছেন সবাইকে সহি সালামতে আসার তৌফিক দান করে দাও। আজকের মাহফিলের সভাপতি সাহেব সহ যত মানুষ উপস্থিত হয়েছেন, যুবক ভাইরা, মাসুম বাচ্চারা, মাদ্রাসার ছাত্ররা, মুরব্বী বাবারা, সবাইকে কবুল করেন। আল্লাহ, পর্দার আড়াল থেকে যারা শরীক হয়েছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।